ভেঙে আহত দুই, ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দিনহাটা বড় নাচিনা সংলগ্ন এলাকায়। জগন্নাথ দেব তার মাসির বাড়ি থেকে বাসতলা এলাকায় নিজের বাড়িতে ফিরছিল, ঠিক সেই সময়ই আচমকা বিদ্যুতের তারে লেগে রথের চূড়া যায় ভেঙে। আর এরপরই সেই চূড়ায় রথের সামনে থাকা সাধারণ মানুষের গিয়ে মাথায় লাগে। এই ঘটনায় ঘটেছে উত্তেজনা দিনহাটায়। উল্টো রথে চূড়া ভেঙে পড়েছে, আহত দুই। দিনহাটায় উল্টো রথে চূড়ো ভেঙে পড়েছে, আহত দুই। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটা বড় নাচ সংলগ্ন এলাকায়। জানা যায় এদিন দিনহাটা বড় আটিয়াবাড়ি এলাকা থেকে জগন্নাথ দেব তার মাসির বাড়ি বাসতলা এলাকায় নিজের বাড়িতে ফিরছিলেন। সেই সময় আচমকাই বিদ্যুতের তার লেগে রথের চূড়াটি ভেঙে যায়। এরপরই সেই চূড়ায় রথের সামনে থাকা সাধারণ মানুষের মাথায় লাগে। আর এই ঘটনায় এক মহিলা ও এক পুরুষের মাথায় কিন্তু আঘাত লেগেছে। তড়িঘড়ি স্থানীয় এলাকার বাসিন্দারা তাদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে। এই ঘটনায় আহত দুজনের নাম দুলাল আর্য ও ভারতী বর্মন। দুজনের বাড়ি বড় আটিয়াবাড়ি এলাকাতে। নজর রাখছে এই মুহূর্তে যে খবরের দিকে। দিনহাটায় উল্টো রথের চূড়ো ভেঙে পড়ে আহত হয়েছে দুজন। দিনহাটা বড় আটিয়াবাড়ি এলাকাতে জগন্নাথ দেব তার মাসি বাড়ি থেকে বাসতলা নিজের বাড়িতে ফিরছিলেন। সেই সময় আচমকাই বিদ্যুতের তার লেগে কিন্তু সেই রথ ভেঙে যায় এবং সেখানটাতে আহত হয়েছে দুজন। একজনের নাম ভারতী বর্মন এবং আরেকজন দুলাল আর্য। এই আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি শুভদীপ। শুভদীপের কাছ থেকে জেনে নেব। শুভদীপ, এই যে পরিস্থিতি, একেবারে উল্টো রথের দিন রথ আচমকাই ভেঙে পড়লো, আহত হয়েছে দুজন, এই যে সব যারা রথ দেখতে গেছে সাধারণ মানুষ যারা, তারা কি বলছে শুভদীপ? দেখো, আজকে কিন্তু উল্টো রথ ছিল এবং সেখানে বড়োয়াটিয়াবাড়ি এলাকায় যে মাসির বাড়ি থেকে বাসতলা এলাকায় জগন্নাথ দেব যখন নিজের বাড়িতে যাচ্ছিল, সেই বাসতলা এলাকায় পৌঁছানোর কিছুটা আগেই আচমকায় বিদ্যুতের তারে লেগে গিয়ে রথের যে চূড়া, সেই চূড়া কিন্তু ভেঙে যায় এবং এই ঘটনাস্থলে দুজন আহত হয়, এক মহিলা এবং এক পুরুষ আহত হয়। একজনের মাথায় ফেটে গেছে এবং তার দুটো সেলাই পড়েছে এবং অপর এক মহিলা, তার কিন্তু মাথায় বেশ আঘাত লেগেছে। তবে প্রাথমিক চিকিৎসার পর কিন্তু ওই যে বয়স্ক ভদ্রলোক রয়েছে তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়। তবে মহিলাকে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছে এবং বর্তমানে তিনি কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে এই ঘটনায় রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে আহত যারা দুইজন, তাদের প্রত্যেকেরই বাড়ি কিন্তু সেই বড় আটিয়াবাড়ি এলাকায় এবং গোটা বিষয়টি যারা রথযাত্রা কমিটি যারা রয়েছে তারা কিন্তু খতিয়ে দেখছে। দাদা শুভদীপ, এই যে আচমকা যে বিদ্যুতের তার, কারণ যে কোনো কিছু নিয়ে আসার সময় তো আগের থেকেই তো একটা ব্যবস্থা করা, এইদিকে কি সেই রকম ব্যবস্থা করা ছিল না সেই জায়গায়? যে বিদ্যুতের তার হোক, যে কোনো সমস্ত কিছু যখন রথ যাবে, যাওয়ার সময় কি ফেরার সময়, এই দিকগুলো থেকে তো যে লক্ষ্যটা প্রশাসনের তরফ থেকে রাখা উচিত ছিল, সেই দিক থেকে কি সেগুলো লক্ষ্য রাখা হয়নি শুভদীপ? দেখো, একেবারেই রথযাত্রার দিন যখন আমরা দেখেছিলাম দিনহাটা শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল এই রথযাত্রাকে কেন্দ্র করে, এবং আজকেও কিন্তু কঠোর নিরাপত্তা বন্দোবস্ত করা হয়েছে। তোমাকে এই প্রসঙ্গে জানিয়ে রাখবো যে বিদ্যুতের যে নতুন ভাবে যে লাইন পাতার কাজ এবং মোটা কেবেল, সেই মোটা কেবেলের মাধ্যমে কিন্তু এই বিদ্যুৎ পরিবহন করা হয় বর্তমানে, এবং সেই মোটা কেবেলের তারে লেগে কিন্তু এই ঘটনা ঘটেছে। তবে বড় ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটতে পারতো এমনটা কিন্তু অনুমান। দাদা ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি শুভদীপ চক্রবর্তীর সাথে। এই মুহূর্তে যে ছবির দিকে আমরা নজর রাখছি, দিনহাটায় উল্টো রথের চূড়ো ভেঙে পড়ে আহত হয়েছেন দুজন, একজন দুলাল আর্য এবং আরেকজন ভারতী বর্মন। দুজনেই কিন্তু যথেষ্ট প্রবীণ মানুষ রয়েছেন, কাজে বড়সড় অনেক দুর্ঘটনাই ঘটতে পারত, কিন্তু ভগবান জগন্নাথ দেবের কৃপাতেই হয়তো সেই বড়সড় দুর্ঘটনা ঘটেনি।
আবারও জানাবো, দিনহাটায় উল্টো রথে চূড়ো ভেঙে পড়ে আহত 2 ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটা বড় নাচিনার সংলগ্ন এলাকায়। জানা যায় এদিন দিনহাটা বড় আটিয়াবাড়ি এলাকা থেকে প্রভু জগন্নাথ দেব তার মাসির বাড়ি থেকে বাসতলা এলাকায় নিজের বাড়িতে ফিরছিলেন, আর ঠিক সেই সময় আচমকাই বিদ্যুতের তার লেগে রথের চূড়া ভেঙে যায়। এরপরেই সেই চূড়া রথের সামনে থাকা সাধারণ মানুষের মাথায় গিয়ে লাগে। ঘটনায় এক মহিলা ও এক পুরুষের মাথায় কিন্তু আঘাত লেগেছে। তড়িঘড়ি স্থানীয় এলাকার বাসিন্দারা তাদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে। ঘটনায় আহত দুজনের নাম দুলাল আর্য ও ভারতী বর্মন, দুজনের বাড়ি বড় আটিয়াবাড়ি এলাকাতে। রথের চূড়াটা ইলেকট্রিক তারে লাগে ভেঙে পড়ে গেছে মাথায়। কোন জায়গায় এটা হয়েছিল? নাচ নিয়ে যাওয়া কোথা থেকে নিয়ে আসছিলেন? আটিয়াবাড়ি কলোনি থেকে কোথায় কোথায় নিয়ে যাচ্ছিলেন? যাচ্ছে বাসতলা। বাসতলা পৌঁছার কিছুটা আগে এরকম কিছু আগে কয়জন অসুস্থ হয়েছে? আপনি সহ দুইজন। কিভাবে তারে লাগে? তারা না, তাদের থেকে বড় চূড়া আগে মানে বেরো করছে, মাথা ফাটি করছে, আর ওনার এখানে লাগছে। মানে সবাই রথে যাচ্ছিল, তো এনারাও যাচ্ছিল, এনারা রথের পিছনে ছিল এই দুজন, তো আরও ব্যক্তি ছিল, তো এরা দুজন যাচ্ছিল। তো রথে যখন গলিটাতে ঢুকলো অনেক তার ছিল, হিজিবিজি তার ছিল, তো বুঝতে পারেনি সবাই, টানিয়ে নিয়ে যাচ্ছে রথ। তো ওই তারগুলো লেগে যে সে রথের যে উপরে যে চূড়াটা যে আছে, চূড়াটা ভেঙে পিছনে পড়ে যায়, আর ওই যে বুড়াটা বয়স্ক মানুষটা আছে ওনার মাথায় পড়ে, আর সাইডটা ওনার লাগে। এই লাগার জন্য দুজনে কি তার ছিল ওটা? কেবল তার না কেবেল তারই ছিল, কারেন্টেরই? কারেন্টেরই কেবেল তার ছিল, কেবেল তারই ছিল, ওখানে সব হিচিবিচি কেবেল তারই ছিল। রথটা কোথায় যাচ্ছিল? কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল রথকে? শান্তিপাড়া। কোথা থেকে? রথ নিয়ে আসছে আচ্ছা আচ্ছা। মানে